গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে গেছিলাম মলান দিক থেকে সোজা গেছিলাম দুর্গাপুরে। তো আজকে আমার একটু কাজ ছিল, কাজ বলতে ছেলের কাজ। তো ছেলের নতুন ভর্তি হয়েছে স্কুলে, তো ওর কোনো আধার কার্ড ছিল না আর করাও হয়নি, তো সেটাই করতে গেছিলাম। আর সেখানে না প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো ভাবলাম আজকে সকাল সকালে যাই। তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ছিলাম, কিন্তু যখন বেরিয়েছিলাম তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো অটোতে বসে বসেই ভিডিওগুলো করছিলাম, কেননা আমি সাইকেল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আর মা আর ছেলে পেছনে বসেছিল। তো সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেছিলাম। আর এখন আসার মুহূর্ত, কেননা সেখানে না কোনো ভিডিও করার অপশন ছিল না আর করতেও পারিনি। তো যাই হোক, তো ভাবলাম যে যাওয়ার পথেই ভিডিওগুলো শ্যুট করে। আর দেখো দুর্গাপুর শহরটা কতটা সুন্দর, যদিও আমি কোনোদিন ঘুরিনি। তো এই প্রথম আর এই লাস্ট, হয়তো জানি না এরপরে আমার আবার আসা হবে কি না, সেটাও জানি না। তো অটো ধরে সোজা চলে যাচ্ছিলাম বাস স্টেশনে। তো সেখানে বাস আসতে একটু লেটই হবে। আর একেতেও এখন জয়দেব মেলা, মানে এখন না, দুদিন পর। তো বাস স্টেশনে মানে প্রচুর পরিমাণে লোক জমা হয়ে গেছে। তো জানি না বাসে জায়গা পাবো কি না। আর এখানে দেখো, আমি অটোর টাকা আমি হাতেই নিয়ে রেখে দিয়েছিলাম, কেননা অটোওয়ালা বেশিক্ষণ দেরি করবে না। আর যদি বাস পেয়ে যায় তাহলে আমারও আর দেওয়ার সময় হবে না। তো আমার গলাটা না অনেকটাই ব্যথা, ওই জন্য কথা বলতে পারছি না। আর এখানে দেখো মুচিপাড়ার হাইওয়েটা, তো এখানে একটাই মাত্র গাড়ি যাচ্ছিল। আর আমি বাসের আশায় বসেছিলাম ঠিকই, কিন্তু বাস ছিল না। তো আমি আসার আগে বাস ছেড়ে দিয়েছিল, তারপর 2 ঘন্টা পর আবার বাস পেয়ে গেছিলাম, বাসেও উঠে পড়েছিলাম। তো ভাবছিলাম যে জায়গা হয়তো পাবো না, ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। তারপর আমি ফাইনালি জায়গা পেয়ে গেছিলাম। আর এটা দেখো হচ্ছে একটা হসপিটাল, মানে সরকারি হসপিটাল। তো এটা হচ্ছে মলানদিঘি। আর আমি বাসের সামনে বসেছিলাম বলে ক্যামেরাটা করতে পারছিলাম। তো এই জায়গাটাও বেশ ভারী সুন্দর, মানে এর আগে আমি এখানে 2বার এসেছিলাম। তো এর আগে তো আমি বলেছি তোমাদেরকে যে আমার 2 দিন কাজের জন্য এখানে আসা হয়েছিল। তো বাগানটাও দেখো কতটা সুন্দর, মানে এখান থেকে বাগান পার হতো না 2 ঘন্টা লাগে। আর এখন না বাসে প্রচুর পরিমাণে ভিড়। তো আমি কখনো ভাবতে পারিনি যে আমি ভিডিও করতে পারবো। তো এর পরে হচ্ছে শিবপুর, আর শিবপুরের পরে হচ্ছে জয়দেব। তো সেখানে 2 দিন পর মেলা হবে, আর সেই উপলক্ষে মানে প্রচুর পরিমাণে বাসে এত ভিড়, মানে জায়গায় পাওয়া অসম্ভব ব্যাপার। তো যাই হোক, তো এখন বাড়ি যাব আর বাড়ি কাজকর্মগুলো করতে হবে। আর আমি না আসার পথে আমার সাইকেলটা বাগানে রেখে এসি, তো এখানে তো আনা সম্ভব না। তো যাই হোক, তো ভাবতেও পারিনি যে সকাল সকাল বাড়ি পৌঁছে যাব। তো যাই হোক, আমি সকাল সকাল বাড়িতে পৌঁছে গিয়ে মানে আমার যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করব। তো যাই হোক, আজকের মতন এখানেই টাটা। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। টাটা।